27তম রমজান চলমান। বাঙালি মুসলমান আমরা অনেকে মনে করি আজকের দিনেই শবে কদর বা লাইলাতুল কদর। এ ধারণাটি মোটেও উচিত নয়, এ ধারণাটি মোটেও শতভাগ সঠিক নয়। হ্যাঁ, হতে পারে, তবে 21 থেকে নিয়ে 29 বেজর যে রোজাগুলো রয়েছে, অর্থাৎ শেষ দশকের বেজর যে রজনীগুলো রয়েছে, এই রজনীগুলোতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাকিদ দিয়েছেন যে কোনো একটি কদরের রাত হতে পারে। আজকের দিনে একটি কথা বলবো, শেষ যে 10টি রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, আমরা প্রত্যেকটা দিনই কদরকে তালাশ করার চেষ্টা করব, বিশেষ করে বেজর রজনীগুলোতে। কারণ এই দশকে ইতিকাফের একটি আমল রয়েছে। কেউ যদি ইতিকাফ করে, তার এই কদরের রাত ছুটে যাওয়ার সম্ভাবনা একদম নেই। আমাদের উচিত হবে কদরের রাতকে তালাশ করা। আমরা ফিক্সড করে ফেললাম যে 27 রমজান এই দিনে সবে কদর হবে বা লাইলাতুল কদর। বিষয়টি এমন নয়, এমনকি ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। প্রিয় বন্ধুগণ, এটাকে তালাশ করতে হবে, খুঁজতে হবে কোন দিন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আসলে কোন দিন সেদিন। তবে সেদিনের ব্যাপারে নবীজি আমার কিছু সিমটম বলেছেন, যে শীতল আবহাওয়া থাকবে, এমনকি মৃদু হাওয়া প্রবাহিত হবে, হৃদয়টা ইবাদতের জন্য উপযুক্ত হবে, ইবাদত করার জন্য মনটা ভালো লাগবে, এমন একটি সুন্দর পরিবেশের কথা নবীজি আমার বলেছেন। এজন্য আমাদের উচিত হবে লাইলাতুল কদরটাকে একটু খোঁজা, অনুসন্ধান করা। কারণ কি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা অনেক উত্তম একটি রজনী। এই এক রজনীতে কেউ যদি ইবাদত করতে পারে, তার গোটা জিন্দেগিটা ইসলামের জন্য কবুল হয়ে যাবেন, তার জীবন জিন্দেগিটা জান্নাত উপযুক্ত হয়ে যাবে। কারণ হাজার মাস কেউ বেঁচে থাকবে কিনা এটা সন্দেহ রয়েছে, তার চাইতে বেশি সওয়াব এই এক রাত্রির আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তাই আমাদের উচিত এই রজনীটাকে তালাশ করা। এই জন্য বিশেষ করে শেষ যে 10টি রমজান আমাদের মাঝ থেকে বিদায় নেবে, এই 10টা রাত্রিতেই ইবাদতে মগ্ন থেকে কাটানো, তাহলে কদরের রাত ছুটে যাওয়ার সম্ভাবনা নেই। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ যেন দান করেন।